আমি যখন স্যালনে কাজ করতাম বেশিরভাগ ক্লায়েন্টেরই একটাই প্রবলেম হতো, সেটা হচ্ছে হেয়ার ফল। সবাই একটাই কোয়েশ্চেন করতো যে আমার হেয়ার ফল হচ্ছে, কিভাবে এটাকে আমি স্টপ করব, তার জন্য আমার কি ট্রিটমেন্ট করা লাগবে। এতদিনের আমার স্যালনের কেরিয়ারে আমি যতটুকু শিখেছি আমি তোমাদেরকে সবটা দিয়ে এই প্রবলেমের সলিউশন খোঁজার সাহায্য করব। তো আমি হচ্ছি তৃষা, তোমরা দেখছো মিস বারবার চ্যানেল। তো চলো আমরা শুরু করি। সবার প্রথমে আমাদের এইটা জানা প্রয়োজন যে হেয়ার ফলটা হচ্ছে কি কারণে। প্রতিটা হেয়ার ফলের কারণ এবং ট্রিটমেন্ট কিন্তু আলাদা, এবং তোমাদের যদি হেয়ার ফল হওয়ার কারণটা জানা থাকে তাহলে ট্রিটমেন্ট করতেও সুবিধে হবে। হেয়ার ফল হওয়ার কয়েকটা কারণ আমরা জেনে নিই। ছেলেদের জীবনযাপনই এরকম হয় যে তাদের রোজ রোজ বাইরে যেতে হয়, ট্রাভেল করতে হয়, কাজ করতে হয়, এবং এমন পরিবেশে কাজ করতে হয় যেখানে ধুলো ময়লা অনেকটা বেশি। তো সেই ক্ষেত্রে চুলগুলো ভীষণ ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায় এবং ভাঙতে শুরু করে। তার সাথে সাথে হেয়ার ফলও হতে থাকে এবং চুলের ডেন্সিটি বা ঘনত্ব কমতে থাকে। সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট করতে পারি? সর্বপ্রথম আপনার শ্যাম্পু। আপনি যে শ্যাম্পুটি ব্যবহার করছেন সেই শ্যাম্পুটি কি আপনার স্ক্যাল্পের সাথে স্যুট করছে? যদি দেখেন যে আপনার শ্যাম্পুর কারণে আপনার চুল বেশি রাফ হয়ে যাচ্ছে, ফ্রিজি হয়ে যাচ্ছে, তাহলে আপনার শ্যাম্পু পরিবর্তন করার প্রয়োজন। এবং শ্যাম্পুর পরে কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করা একদম মাস্ট ইম্পর্টেন্ট। চুল ছোট হওয়ার কারণে অনেকেই শুধুমাত্র শ্যাম্পু করেই ছেড়ে দেন, স্ক্যাল্পটাকে পরিষ্কার করেন কিন্তু কোনো রকমের কোনো কন্ডিশনার ইউজ করেন না। এতে আপনার চুল আরো বেশি রাফ হতে পারে, তার জন্য কন্ডিশনারটা ইউজ করা ভীষণই দরকার। এবং তারপরেও যদি আপনাদের চুল ভাঙে বা ব্রেক হয়, এরকম ধরনের সমস্যা হয়, তাহলে আপনি হেয়ার স্পা নিতে পারেন। হেয়ার স্পা ট্রিটমেন্ট আপনি বাড়িতে বসেও করতে পারেন অথবা স্যালনে গিয়েও করতে পারেন। আপনি যদি হেয়ার স্পা ট্রিটমেন্ট বাড়িতে বসে করতে চান তাহলে আমি কয়েকটা প্রোডাক্টের লিংক দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টগুলি আপনি কিনে বাড়িতে বসে হেয়ার স্পা করতে পারেন, অথবা এই প্রোডাক্টগুলোই আপনি স্যালনে গিয়ে হেয়ার স্পা করাতে পারেন। এতে আপনার প্রবলেম অনেকাংশেই কমে যাবে। তার সাথে সাথে চুলে অ্যাপ্লাই করার জন্য অনিয়ন অয়েল, ক্যাস্টর অয়েলও লাগাতে পারেন। এতেও আপনার হেয়ার ফলের প্রবলেম অনেকটাই কমে যাবে। এরপর আসি যাদের হরমোনাল ভাবেই প্রবলেম আছে, অথবা যাদের বাবা, কাকা, ঠাকুরদাদের হেয়ার ফল হয়েছে এবং খুব কম বয়সেই তারা টাক পড়ে গেছে। এক্ষেত্রে আপনাদের হেয়ার ফল কমানোর সুযোগ খুবই কম, কিন্তু তাও আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। যেমন হেয়ার স্পার সাথে ওজোন ট্রিটমেন্ট আপনাদের হেয়ার গ্রোথে সাহায্য করবে এবং হেয়ারের গোড়াটাকে শক্ত করতে সাহায্য করবে। স্যালনে গিয়ে হেয়ার স্পার সাথে ওজোন ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন, এটা সেফ এবং হেয়ারের জন্য খুব ভালো। যাদের আবহাওয়া পরিবর্তন অথবা জল পরিবর্তনের ফলে হেয়ার ফল হচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করব ভালো একটা হেয়ার অয়েল। অনিয়ন হেয়ার অয়েল খুবই ভালো। বাজারে যেসব হেয়ার অয়েল বিক্রি হচ্ছে, যেমন আদিবাসী হেয়ার অয়েল এবং অন্যান্য হেয়ার অয়েল, এগুলো কিন্তু আপনার স্ক্যাল্পের জন্য ক্ষতিকারক হতে পারে। তো আমি বলবো যে ম্যাক্সিমাম টাইম আপনারা বাড়িতে হেয়ার অয়েল তৈরি করার চেষ্টা করুন। পরের ভিডিওতে আমি বলে দেব বাড়িতে হেয়ার অয়েল তৈরি করতে গেলে কি কি প্রয়োজন পড়ে। হোমমেড হেয়ার অয়েল আপনারা যদি তৈরি করেন তাহলে সেটা আপনার স্ক্যাল্পের জন্য এবং চুলের জন্য ভীষণই ভালো হবে। এবারে কথা বলি কেমিক্যাল ট্রিটেড হেয়ারের সম্পর্কে। যাদের আগে স্ট্রেটনিং, স্মুথনিং অথবা ক্যারাটিন ট্রিটমেন্ট করা হয়েছিল অথবা হেয়ার কালার করা হয়েছিল এবং সেই কারণে যাদের হেয়ার ফল হচ্ছে, তাদেরকে আমি বলবো হেয়ার স্পা নিতে। যেহেতু আপনাদের হেয়ার ভীষণই ড্যামেজ হয়ে গেছে এবং আপনারা ভালোভাবে হেয়ার কেয়ার করছেন না, স্ট্রেটনিং বা স্মুথনিং করার পরে কিন্তু হেয়ার স্পা করা ভীষণই মাস্ট। আপনাদের হয়তো হেয়ার স্পাটা ঠিকঠাক করে হচ্ছে না, চুল ভীষণ রাফ হয়ে যাচ্ছে, আপনারা কন্ডিশনিং ভালোভাবে করছেন না, তার কারণে কিন্তু আপনাদের হেয়ার ফলগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা হেয়ার স্পাটা কন্টিনিউ করার চেষ্টা করুন। অ্যাটলিস্ট মাসে একবার অথবা 1.5 মাসে অথবা 2 মাসে একবার করে হেয়ার স্পা করার চেষ্টা করুন। এবার কথা বলবো বাড়িতে বসে আপনারা কিভাবে আপনাদের হেয়ার কেয়ার করতে পারবেন। যদি আপনারা অনেক বেশি ধুলোবালির মধ্যে থাকেন তাহলে 1 দিন অথবা 2 দিন পর পর আপনারা শ্যাম্পু করতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে কন্ডিশনার অ্যাপ্লাই করারও চেষ্টা করবেন। এবং সুযোগ পেলে শ্যাম্পু করার আগের দিন রাত্রেবেলা তেল মেখে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে এবং কন্ডিশনার করে হেয়ারটা ক্লিন করতে পারেন। এতে হেয়ার অনেক হেলদি থাকে এবং গ্রোথও ভালো থাকে। এক্ষেত্রে আপনারা লরিয়ালের শ্যাম্পু ইউজ করতে পারেন। লরিয়ালের শ্যাম্পু খুবই ভালো এবং লরিয়ালের শ্যাম্পুর সাথে কন্ডিশনার ইউজ করা কিন্তু মাস্ট।
তো আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হেল্পফুল হয়েছেন, এবং যদি আরও প্রশ্ন থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।